যে ওকে এখানে so this formulation taking shape function in this way আপনি ensures you get the স্ক্রিনটা correct শেয়ার করছেন? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আমি হোয়াইট বোর্ড। করব হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার দেখতে পাচ্ছ এবার পাচ্ছি। okay so writing I mean getting the shape functions in this way তার পারপাসটা বোঝা গেল যে that you get the correct value of the x when you go to the two different nodes ঠিক আছে এটা বোঝা গেল তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা now any variable I mean we have defined the coordinate then there is degree of freedom and the variation okay হ্যাঁ so u can also now be defined as n1 u1 plus n2 u2 okay এবার ধরো মনে মনে ধরে নাও যে আমরা ফাইন্ড এলিমেন্ট মেথড ইউজ করে একটা সলিউশন করে ফেলেছি ঠিক আছে এবার এবার করার পরে আমরা এই u1 আর u2 এর ভ্যালু জেনে গেছি দুটো নোডে ইউ এর ভ্যালু আমরা জেনে গেছি ঠিক আছে তাহলে এই এলিমেন্টটার ভেতরে এনিওয়্যার আমাকে যদি ইউ এর ভ্যালু বার করতে হয় ওকে দেন দিস শুড বি দ্য এক্সপ্রেশন ঠিক আছে তো এটা থেকে কি হবে যে আমি যদি ইউ এট জাই1 ইভালুয়েট করতে যাই ওকে দ্যাট উড বি u1 আবার ইউ এট জাই2 যদি আমি ইভালুয়েট করতে যাই বেসিক্যালি এট নোড 2 ইট উড বি u2 ঠিক আছে তো এই কনসিস্টেন্সিটা মেনটেন করছে এবার এই যে সেকেন্ড কেসটা আমরা দেখলাম যে ni summation of the shape functions equals to 1 এই যে প্রপার্টিটা এই প্রপার্টিটার মানে কি এই প্রপার্টিটার মানে হচ্ছে যে ধরো এই বারটাকে আমি এই পয়েন্টে কনস্ট্রেন্ট করলাম না মানে এই পয়েন্টে আমি বারটাকে ধরে ফিক্স করেছি করলাম না তাহলে এই বারটাকে আমি রিজিডলি এই ডিরেকশনে একটা ফিক্সড অ্যামাউন্ট ইউ স্টার মুভ করাতে পারি পুরো বারটাকে ধরে আমি একটা ফিক্সড অ্যামাউন্ট ইউ স্টার মুভ করাতে পারি অ্যালং এক্স অ্যাক্সিস তাই তো তাহলে সেক্ষেত্রে আমি যদি if I take u1 equal u star and if I take u2 equal u star দুটো নোডে যে ভ্যালু ঠিক আছে তাই যদি ডিফাইন করি তাহলে this u would be also u star times summation ni which would be u star তার মানে this gives you a second consistency কি consistency যদি দুটো নোডের ডিসপ্লেসমেন্ট সেম হয় তাহলে মাঝে যে কোনো পয়েন্টে আমার ডিসপ্লেসমেন্টটা ইজ অলসো ইউ স্টার যদি এটা না হতো তাহলে ইউ এর ভেরিয়েশনটা উড বি ইনকনসিস্টেন্ট মানে নোড 1 থেকে নোড 2 এর মধ্যে নোড 1 আর নোড 2 দুটোতেই ইউ এর ভ্যালু সেম কিন্তু মাঝখানে অন্য কিছু একটা ভ্যালু নিয়েছে ঠিক আছে মানে এইরকম একটা ভেরিয়েশন এখানে ধরো এক্স আর এটা হচ্ছে তোমার নোড 1 এটা হচ্ছে তোমার নোড 2 ঠিক আছে তাহলে ইউ এর ভ্যালু দুটোতে ইউ স্টার মাঝখানে এরকম একটা ভেরিয়েশন নিয়েছে এটা একটা মানে ইমপ্র্যাকটিক্যাল ভেরিয়েশন ঠিক আছে তো এখানে ভেরিয়েশন বলতে আমি কিন্তু এই মানে ইউ এর ভেরিয়েশন উইথ এক্স বলছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেকেন্ড প্রপার্টি ইজ দেয়ার আচ্ছা আরো একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা ভেরিয়েশনকেও সেম শেপ ফাংশন দিয়ে ম্যাপ করব which means v is also n1 v1 plus n2 v2 ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে দেখো দিস n1 and n2 আর লিনিয়ার ফাংশনস অফ xi তাই তো লিনিয়ার ফাংশনস অফ xi okay which means this x is also a linear function of xi acha and also the u is also a linear function of xi
which means u is also a linear function of x. হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে আমি কিন্তু ইউ এর ভেরিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স লিনিয়ার ধরে নিচ্ছি। ঠিক আছে, এই যে একটা আচ্ছা ফাইনাইট এলিমেন্টের ফর্মুলেশন শুরু হলো, হুইচ ইজ এ নিউমেরিক্যাল মেথড হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ এরর। ঠিক আছে, তাতে কিন্তু আচ্ছা আমি এই লিনিয়ার ভেরিয়েশন ধরে নিলাম। ঠিক আছে, এখন অবধি কিন্তু কোনো লস অফ অ্যাকুরেসি হয়নি যখন আমি এইটা লিখেছিলাম। ঠিক আছে, কিন্তু এবার হবে, আচ্ছা এবার হবে। ঠিক আছে, মানে সব ক্ষেত্রে হবে আমি বলছি না, বাট ইফ দিস কিউ এক্স ইজ এ জেনারেল ফাংশন, ওকে, তাহলে কিন্তু লস অফ অ্যাকুরেসি এবার হবে বা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখনো অবধি কোনো ছিল না। ওকে, দেয়ার ওয়াজ নো লস অফ ইনফরমেশন। আমি কিন্তু ইউ কে ট্রাঙ্কেট করে দিলাম। ধরো ইউ হ্যাড এ জেনারেল ফর্মুলেশন অফ দিস c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার, ওকে, আপ টু ইনফিনিটি আমরা দেখেছিলাম, কিন্তু আমি এটাকে এখানে ট্রাঙ্কেট করে দিলাম। এবার কিন্তু আমি এর চেয়ে বেশি এগোবো না, এর চেয়ে বেশি কোনো ফাংশনকে আমি অ্যাডমিসেবল মনে করব না সলিউশন হিসেবে। ঠিক আছে, ঠিক অ্যাট আছে লিস্ট উইদিন দিস এলিমেন্ট, অ্যাট লিস্ট উইদিন দিস এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে এবার দেখো আমি ভি কেও সেম লিনিয়ার ফাংশন হিসেবেই মডেল করছি। এই যে এতক্ষণ ধরে বলছিলাম যে ভি বিলংস টু দ্য সেম সেট অফ ফাংশনস অ্যাজ ইউ, ওকে, হুম হুম সেই কথাটার মানে কিন্তু এখানে আচ্ছা আরো একটা জিনিস বলার, সেটা হচ্ছে আমি স্ট্রংলি সাজেস্ট করবো তুমি ইউ গো থ্রু আইদার মাই নোট অর চন্দ্রশেখর যোগেশ নোট, ওকে, অ্যাট দিস পয়েন্ট অ্যাট লিস্ট, এবং প্রথম থেকেই থরলি দেখো। ঠিক আছে, এই পয়েন্টে এসে একটা টার্ম আমরা ইউজ করবো, সেটা হচ্ছে আইসো প্যারামেট্রিক এলিমেন্ট। আচ্ছা মানে হচ্ছে কোঅর্ডিনেটই হোক আর ডিগ্রি অফ ফ্রিডমই হোক আর ভেরিয়েশনই হোক, আমরা সেম শেপ ফাংশন দিয়ে ম্যাপ করছি, আইসো প্যারামিটার। আচ্ছা The parametric form is identical whether it is a coordinate or a degree of freedom. ঠিক আছে, আচ্ছা which is not the general case. তুমি যদি বিম এলিমেন্টের ফর্মুলেশন দেখো, অয়েলার বার্নৌলি বিম, যেটা তুমি নোটে পেয়ে যাবে, আমি যেটা এবং আমি হচ্ছে যেটা আমি এখানে ডিসকাস করব না, ওকে, যেটা যদিও তোমার সিলেবাসে আছে এবং মানে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা কিন্তু তার ফর্মুলেশনে যখন যাবে দেখবে they do not use that formulation doesn't use isoparametric elements. The coordinates and the degrees of freedom are mapped to it different set of polynomials. Okay, আচ্ছা but in this case it is an isoparametric element. ঠিক আছে, আচ্ছা, এবার এই অবধি আশা করতে তুমি কোথাও লিখে নিয়েছো বা এটা তোমার মনে থাকবে। আমাকে হুম এবার এই পার্টটা মুছতে হবে। হুম ঠিক আছে আরো একটা জিনিস একটু আগে বলছিলাম না, যে এই ভেরিয়েশনাল ফর্মুলেশনের জন্য অ্যাডমিসেবল হতে গেলে মানে এর মধ্যে যে ফাংশনগুলো তুমি ইউজ করতে পারবে সেগুলো লিনিয়ার ফাংশন হলেই চলবে, মানে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল হলেই চলবে। হুম ঠিক হুম আছে, হুম হুম কিন্তু ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাডমিসেবল হতে গেলে সেটাকে মানে টু অর্ডার ডিফারেন্সিয়েবল হতে হবে। ঠিক আছে, হ্যাঁ হুম সেগুলো আমরা ডিসকাস করছিলাম। তাহলে তাহলে দেখো আমরা এক্স্যাক্টলি সেখানেই চলে এসেছি। উই আর টেকিং আ লিনিয়ার শেপ ফাংশন, এখানে আমরা লিনিয়ার শেপ ফাংশন নিচ্ছি। ঠিক আচ্ছা আছে, হ্যাঁ হ্যাঁ হুম ঠিক so the next thing is
I can write x as x1 n1 plus x2 n2, তাই তো? হ্যাঁ এবার ধরো আমি যদি x এর y এর রেসপেক্ট ডেরিভেটিভ নিই, এই x1 আর x2 এগুলো হচ্ছে দুটো নোডে x কোঅর্ডিনেটটার ভ্যালু, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ which means these are only coefficients. হ্যাঁ The actual functions are these two polynomials n1 and n2. হ্যাঁ Okay, so now if I take derivative of x with respect to y, okay, it would be, তুমি চেক করতে পারো, পরে চেক করে নিও এটা অবশ্যই, it would be x2 minus x1 divided by 2. আচ্ছা ঠিক আছে, এই কোয়ান্টিটিটাকে আমরা বলবো হচ্ছে জ্যাকোবিয়ান জে, এবং আচ্ছা এর ভ্যালু হলো LE divided by 2. LE টা কি? It is the length of the element. আচ্ছা ঠিক আছে, x2 minus x1 is the length of the element, so it is the length of the element. Okay, LE and that divided by 2. ঠিক আছে, এটা চেক করে নিতে পারো। আচ্ছা, হ্যাঁ এবার আমরা যেটা করব, এবার আমরা ডিফাইন করব হচ্ছে এই কোয়ান্টিটিটাকে epsilon, which is the strain. Okay, and that quantity is du dx, হ্যাঁ তাই তো? তাহলে তাকে আমরা লিখতে পারি du dxi হ্যাঁ dxi dx chain rule, হ্যাঁ which means du dxi times j inverse. হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, নাও এবার একটা ব্যাপার, u কে আমরা কিভাবে লিখছি? n1 u1 plus n2 u2. ওকে, হ্যাঁ এবার এটাকে আমরা লিখবো হচ্ছে n vector times u hat, u vector. ঠিক আছে, আচ্ছা দেখো একটা জিনিস আমি বলি, আমরা u একটা ফাংশনকে সলভ করতে চাইছি, ঠিক আছে, হুম এবং আগের দিন আমরা থরলি ডিসকাস করেছি a function is an infinite dimensional vector, তাই তো? হুম ঠিক আছে, এই n1, এই n ভেক্টরটা হচ্ছে n1 n2, which are basically linear polynomials of xi, হ্যাঁ and u hat is essentially u1 and u2. ঠিক আছে, এবার দেখো আমরা কি করেছি, আমি যদি u1 আর u2 এর ভ্যালু বার করতে পারি, এই দুটো প্যারামিটারের, এই দুটো কোএফিসিয়েন্টের ভ্যালু বার করতে পারি, তাহলে আমি যে কোনো লোকেশনে u এর ভ্যালু বার করতে পারবো। হুম একদম ঠিক আছে, তাহলে আগে যে প্রবলেমটা আমার ছিল টু সলভ ফর এ ফাংশন হুইচ ইজ ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর, এখন সেই প্রবলেমটা আমার দাঁড়িয়েছে টু সলভ ফর এ ভেক্টর অফ লেংথ 2। হুম কি বলছি? হুম এই সফটওয়্যারটা তো ডিস্টার্ব করে না। তার মানে আমার ইনফাইনাইট ডাইমেনশনাল প্রবলেমটাকে আমি 2 ডাইমেনশনে সলভ করতে চাইছি। ঠিক আছে, 2 ডাইমেনশন, আমি যদি থার্ড নোটটা নিই দেখা যাবে 3 ডাইমেনশন আমি সলভ করতে চাইছি। ঠিক আছে, ঠিক আছে তার মানে হচ্ছে যে দিস ইজ হোয়ার
this is where lies your source of error. এর ঠিক। যদি আমি এই লাইনটাকে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টে ভেঙে নিতাম, তাহলে আমার কটা এলিমেন্ট হতো? ইনফাইনাইট নাম্বার। হুম এলিমেন্ট গুলোর সাইজ কত হতো? ইনফাইনাইট সিমল ডিফারেন্সিয়াল এলিমেন্ট হতো, ঠিক আছে? তাহলে আমার এই ভেক্টরটাও এখন যেমন u1 u2 u3 u4 u5 আপ টু u ইনফিনিটি হতো, ঠিক আছে? And in that case I would have probably got the exact solution, ঠিক আছে? Or the better way to say this, or to more practical way to say this is that if I take higher and higher number of elements, okay, I'll approach more and more accuracy, ঠিক আছে? ঠিক আছে। এই জিনিসটাকে ফাইনাইট এলিমেন্টে বলে মেশ রিফাইনমেন্ট। আচ্ছা ওকে, and mesh refinement মানে leads to এই ইনফাইনাইট ডাইমেনশনকে মানে স্মলার ডাইমেনশন করাটাকে, তাই তো মেশ মেশ রিফাইনমেন্ট না বলছে? না আমি বলছি যে একটা জেনারেল ফাংশন মানে কিউ যদি একটা আরবিট্রারি কোনো ফাংশন হয়, তাহলে ইউ এর সলিউশন জেনারেল, এবং সব ক্ষেত্রে অ্যাকুরেট সলিউশন পাবো এরকম একটা সিচুয়েশনে যেতে গেলে আমাকে আইডিয়ালি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নিতে হতো, ঠিক আছে? আর প্র্যাকটিক্যালি বলতে গেলে আমি যদি নাম্বার অফ এলিমেন্ট আরো বাড়াই, আমার যদি ডিগ্রি অফ ফ্রিডমের সংখ্যা যদি আমি বাড়াই, I'll get more accurate solution. And this process of taking more and more element is called the mesh refinement. আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। তাহলে through mesh refinement I can get more accuracy. একটা numerical method is always associated with error, and whenever you are using that numerical method, you should be in a position to identify the methods to improve the accuracy of that numerical method. আচ্ছা একটা numerical মেথডের সঙ্গে অ্যাসোসিয়েটেড এরর থাকবে, সেই এররটাকে কিভাবে আরো ছোট করা যায় সেইটা জানাটা তোমার কাজ, যে ওই মেথডটা ইউজ করছে, ঠিক আছে? আচ্ছা সো দিস ইজ দ্য ওয়ে টু ডু দ্যাট, ঠিক আছে? থ্রু মেশ রিফাইনমেন্ট উই ক্যান হ্যাভ হায়ার অ্যাকুরেসি। এবার দেখো, আমি যদি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নিই, তাদের সাইজ কি হবে? ইনফাইনাইট সিমল, তাই তো? বাট আমরা যে সাবজেক্টটা শিখছি, okay, that is finite element method. শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি যদি এক্সাক্ট সলিউশন পেতে চাই, আমাকে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নিতে হবে অফ ইনফাইনাইট সিমল সাইজ, whereas what we are doing is we are taking elements of finite number of elements of finite size, okay, hence the term finite element. ঠিক, এই পার্টটা বোঝা গেল? হ্যাঁ ওকে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নিলে আর ইনফাইনাইট সিমল সাইজের এলিমেন্ট নিলে আমাদের অসুবিধাটা কোথায়? কারণ তখন আমাকে ইনফাইনাইট নাম্বার অফ ভেরিয়েবলের জন্য প্রবলেমটাকে সলভ করতে হবে। বুঝতে পারছো অসুবিধাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্ষেত্রে আমি দুটো বা তিনটে বা চারটে বা 100টা বা 1000টা বা 1,00,000টা, ঠিক আছে, ভেরিয়েবল সলভ করে একটা কমপ্লিকেটেড প্রবলেমকে সলভ করতে পারি। ওকে, যাই হোক, whatever the number may be, that's not infinite, that's always finite, ঠিক আছে? তো আমি এটাকে এরকম n times u hat লিখতে পারি। So du d xi is essentially dn1 d xi d into d xi times u hat, ঠিক আছে? which is আমি যদি n1 এর xi এর রেসপেক্ট ডেরিভেটিভ নিই, this is minus half and this is plus half times u hat.
ঠিক আছে, then I can write epsilon which is du dx, that would be two by le minus half plus half times u hat, ঠিক আছে। হুম এইবার এইবার এই কোয়ান্টিটিটাকে আমি বলবো হচ্ছে বি ভেক্টর। দেখো দিস ইজ বেসিক্যালি 2 বাই এল টাইমস ডিএন ডিজাই, কিন্তু আমি বি ভেক্টর নাম দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আমি যখন 2D বা 3D তে করব তখন এত সিম্পল হবে না এক্সপ্রেশন গুলো, ঠিক আছে, এবং তখন আলাদা ভেক্টর হিসেবে আইডেন্টিফাই আমাকে করতেই হবে। কিন্তু আমি যদি এখন থেকে প্র্যাকটিস করি, আই উইল বি এবল টু রিলেট হুইচ ভেক্টর ইজ হোয়াট। Actually, B is a matrix of size, in this case, 1 cross 2. 1 cross 2 ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, যেমন আমি এটা ইউ এর জন্য করতে পারি, তেমন আমি এটা ভি এর জন্য করতে পারি, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, দেখে মনে হচ্ছে যে আমরা যেমন ইউ এর জন্য সলিউশন করবো, আমরা ভি এর জন্য সলিউশন করবো, কিন্তু আমাদের কিন্তু ভি এর সলিউশন করার কোনো পারপাসই নেই। ভেরিয়েশন ইজ আ কনসেপ্ট, মানে যিনি ফাইনাইট এলিমেন্টের মডেলিং করছেন তার মাথার মধ্যে শুধু একটা কনসেপ্ট, ঠিক আছে। এটা কোনোভাবে আমার সলিউশনে, মানে আমার ফাইনাইট এলিমেন্টের ফর্মুলেশনে এটাকে শো করব না, ঠিক আছে। ভেরিয়েশনাল স্টেটমেন্টে শো করব, কিন্তু ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশনে শো করব না, সেটা সলিউশনও করব না। আই এম নট বদার্ড অ্যাবাউট দ্য ভ্যালুজ অফ ভি এক্সেপ্ট ফর হোয়ার এভার ইট ইজ গামা ইউ, মানে ইউ এর ভ্যালুটা দেওয়া আছে, সেখানে ভি এর ভ্যালুটা 0। এর চেয়ে বেশি আমার ভি সম্পর্কে জানার কোনো দরকার নেই, বিকজ ভি ইজ আরবিট্রারি, ভি যা খুশি হতে পারে, ভি তুমি কখনোই সলভ করতে পারবে না, ঠিক আছে। মানে ফর এক্সাম্পল v1 টা এখানে 0 হবে, আর v2 টা যা খুশি হতে পারে, ওই যা খুশির জন্যই আমাকে সলিউশনটা করতে হবে, ঠিক আছে। সো ভি ইজ এসেনশিয়ালি আ কনসেপ্ট, আমাকে এখানে ভেরিয়েশন সলভ করতে হবে না, সলভ কিন্তু আমরা ইউকেই করবো, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার একটা খালি আমরা পার্শিয়ালিটি দেখাবো, যদি আমরা বলছি আমরা ভি কে ইউ এর মতোই ট্রিট করব, কিন্তু আমরা পার্শিয়ালিটি দেখাবো, সেটা হচ্ছে যখন আমরা ভি এর এক্সপ্রেশন লিখবো, কোথায় লিখি, এখানটা থেকে আবার লিখছি, তখন আমরা ভি কে লিখবো ভি হ্যাট ট্রান্সপোজ টাইমস এন ট্রান্সপোজ। এনটা কিরকম দেখতে? ইটস আ রো ভেক্টর, ট্রান্সপোজ করে দিলে সো ইট ইজ 1 ক্রস 2, ট্রান্সপোজ করে দিলে 2 ক্রস 1, ঠিক আছে। ভি হ্যাট কিরকম দেখতে? v1 v2, just like u hat, it has a size of 2 cross 1, this one also has a size of 2 cross 1, on transposing it is 1 cross 2, so once you take the product, মানে আমি একে ধরে শুইয়ে দিলাম আর একে দান করিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, so when I take the product, okay, I have just a scalar 1 cross 1, ঠিক আছে। আচ্ছা, এইভাবে লিখতে পারলে একটু সুবিধা হয়, আর কিছু না, এইভাবে লিখতে পারলে জাস্ট একটু সুবিধা হয়। একইভাবে আমরা লিখতে পারি এপসিলন ভি, এটা আমরা ভি লিখলাম, এটা হচ্ছে মানে এটা হচ্ছে ইউ এর ভেরিয়েশন, ডিফ্লেকশনের বা ডিগ্রি অফ ফ্রিডমের ভেরিয়েশন, এটা হচ্ছে স্ট্রেনের ভেরিয়েশন, ঠিক আছে। তো স্ট্রেনের ভেরিয়েশনকে আমরা লিখবো হচ্ছে ভি হ্যাট ট্রান্সপোজ। So what is strainer variation? Strainer variation is nothing but v prime. Since epsilon is u prime, strainer variation is v prime. Okay. So this thing is v hat transpose times b transpose. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তো
তো এই অবধি থাক, ঠিক আছে, আজকের ডিসকাশনটা এই অবধি থাক। নেক্সট দিন ঠিক আমরা আছে, এখান থেকে শুরু করবো, ঠিক ঠিক আছে, আছে। নেক্সট দিন উইল try to get the different matrices. We'll try to get the element stiffness matrix from here, and we'll try to get the force vector, element force vector from here, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তো আমরা এখান থেকে শুরু করবো আবার। ঠিক আছে স্যার। বাট আপনি এই একটা পার্টটা, এক্সাম মানে এই পার্ট অবধি তুমি একটু নোটস বা বই থেকে দেখে রাখো। ঠিক আছে হ্যাঁ বলো। স্যার, আপনি বললেন না, একটা এক্সাম্পল বললেন যেখানে আমরা আইসো প্যারামেট্রিক এলিমেন্ট নিচ্ছি না, ওটা ওটার নামটা কি বললেন আপনি? বিম, অয়েলার বার্নৌলি বিম। আমরা আচ্ছা, যে বিম থিওরি আচ্ছা, পড়েছি আচ্ছা। স্ট্রেংথ অফ মেটেরিয়ালস হ্যাঁ, এ, হ্যাঁ। তারই যেটা ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশন, তাতে আচ্ছা, আচ্ছা, কিন্তু তোমার হচ্ছে যে আইসো প্যারামেট্রিক এলিমেন্ট ইউজ করা হয় না। আর সত্যি কথা বলতে আইসো প্যারামেট্রিক এলিমেন্ট ইজ ভেরি কমন। ওই বিম আর আহ, তার ইকুইভ্যালেন্ট হচ্ছে প্লেট, মানে 1D তে বিম আর 2D তে প্লেট, এই দুটো আচ্ছা, কেস ছাড়া সব জায়গায় তোমার হচ্ছে আইসো প্যারামেট্রিক এলিমেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জাস্ট ফর দ্য সেক অফ কনসেপ্ট, যে জেনে রাখা যে আইসো প্যারামেট্রিক ছাড়াও হতে পারে, সেটা জেনে রাখার জন্য তুমি হচ্ছে এই মানে অয়েলার বার্নৌলি বিমের ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশনটা একটু দেখে নিতে পারো, ঠিক ঠিক আছে। আছে, ঠিক এবং আছে, এটা দেখলে সেখান থেকেই দেখবে যেখানে ভেরিয়েশনাল ফর্মুলেশন ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, ডোন্ট লুক ইনটু আর ডি কুকস বুক, অর ফর দ্যাট ম্যাটার বেলেগুন্ডু চন্দ্রপুতলাস বুক, এইটাতেও দেখো না। আমার মনে হয় আচ্ছা, জেএন রেডিতে ভেরিয়েশন ফর্মুলেশন ইউজ করা হয়েছে, তো ওখান থেকেই দেখো, ঠিক আছে, ঠিক আছে। সো ঠিক উই আছে ক্যান স্যার। মিট অন স্যাটারডে, স্যাটারডে ইন দ্য ইভিনিং, যদি তোমার অসুবিধা না হয়, হ্যাঁ স্যার, স্যাটারডে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ওকে, ওকে। স্যার। স্যাটারডে টাইমটা? Saturday maybe 6 o'clock or 6.